নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে জানিয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো এসএসসি জিডি কনস্টেবলের এই 4-5 দিন এক্সাম হলো। আমাদের 20 তারিখ থেকে শুরু হয়েছে আমাদের এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম। প্রত্যেক দিন কিন্তু 4টা করে শিফট হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো। ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ, এই 5 দিন তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা হয়েছে। আজকে রোববার, আজকে এক্সাম বন্ধ ছিল। আবার কাল থেকে কিন্তু তোমাদের এক্সাম শুরু হচ্ছে, অর্থাৎ কালকে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, ফোর্থ শিফটে কীরকম কোশ্চেন আসছে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো। তার আগে যার জন্য আজকে এই ভিডিওটি করা, সেটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবলে যে আজ এই 5 দিন তোমরা পরীক্ষা দিলে, কোশ্চেন তোমাদের কেমন আসছে এবং অ্যাটেম্প্ট তোমরা কত করে করছো, এক্সপেক্টেড কত সেভ স্কোর। ঠিক আছে, অনেকেই জানতে চাচ্ছে যে কত নম্বর থাকলে সেভ করে থাকতে পারি। তো দেখো, এসএসসি জিডি কনস্টেবলের এর আগের বছরের সাথে আমি তুলনা করি, তাহলে কিন্তু এই বছর শূন্যপদটা কম আছে। ঠিক আছে, 26,000-এর মতো শূন্যপদ রয়েছে। এর পাশাপাশি এবার কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের যে পরীক্ষার প্রশ্নপত্র, সেটা কিন্তু হিন্দি এবং ইংরেজি সহ 13টি আঞ্চলিক ভাষায় হচ্ছে এবং এর মধ্যে কিন্তু বাংলায় রয়েছে। তো সমস্ত কিছু অ্যানালাইসিস করার পর এবং কোশ্চেন সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক্সাম তোমাদের কেমন হচ্ছে, কতগুলি করে এক্সামে তোমরা কোশ্চেন সিলেক্ট করতে সঠিক করে আসতে পারছো। আর এসএসসি জিডি কনস্টেবলের কাট অফ, সেটা তোমরা প্রত্যেকে জানো, এটা কিন্তু রাজ্যভিত্তিক কাট অফ হয়। এক একটা রাজ্যের জন্য আলাদা আলাদা করে কাট অফ হয়, কারণ এক একটা রাজ্যের জন্য কিন্তু আলাদা আলাদা করে শূন্যপদ থাকে। এবং রাজ্যের মধ্যেও জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, নস্টাল ডিস্ট্রিক্ট থাকে। জেনারেল ডিস্ট্রিক্টের শূন্যপদ কত রয়েছে, বর্ডার ডিস্ট্রিক্টের শূন্যপদ কত রয়েছে, তার উপর কিন্তু হয়। আমরা যদি লাস্ট ইয়ার যে ভ্যাকান্সিটা যদি দেখে থাকি এবং লাস্ট ইয়ার যদি ওয়েস্ট বেঙ্গলের কাট অফটা একটু লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখতে পারবো যে জেনারেল ডিস্ট্রিক্টের থেকে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফটা অনেকটা কম গেছে। কারণ জেনারেল ডিস্ট্রিক্টের তুলনায় কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের শূন্যপদ সংখ্যা অনেকটা বেশি। ঠিক একইভাবে এবছর কিন্তু এখনও পর্যন্ত যে লেটেস্ট নোটিফিকেশন বা লাস্ট যে তোমাদের এই জিডি কনস্টেবলের নোটিফিকেশন বেরিয়েছিল, সেখানে কিন্তু 26,000 শূন্যপদ ছিল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি জেনারেল ডিস্ট্রিক্টের তুলনায় কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের শূন্যপদ বেশি আছে। পরবর্তীকালে ভ্যাকান্সি কতটা বাড়ে না বাড়ে, সেটা সম্পূর্ণরূপে আমরা অফিসিয়াল ওয়েবসাইটের উপর নজর রাখবো। এখন যেটা প্রশ্ন হচ্ছে, এক্সাম কেমন হলো। দেখো, আমি তোমাদের কিন্তু প্রত্যেক দিন যে সমস্ত শিফটে তোমাদের জিকে জিএসের কোশ্চেন আসছে, তার উপর ভিত্তি করে কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করছি। তো জিকে জিএস যদি বলতে চাই, তাহলে দেখতে পাচ্ছি জিকে জিএস থেকে কিন্তু সহজ কোশ্চেন আসছে। ঠিক আছে, মডারেট কোশ্চেন এখনও আসেনি। এই 4-5 দিন যে তোমাদের এক্সাম হলো, মডারেট কোশ্চেন্স খুব কম বলেই চলে। জিকে জিএস থেকে কিন্তু বলতে গেলে এক কথায় ইজি লেভেলেরই কোশ্চেন্স এসেছে। বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বিভিন্ন নৃত্যের সঙ্গে জড়িত ব্যক্তি, ভারতের বিভিন্ন রাজ্যে আঞ্চলিক লোকনৃত্য, ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব থেকে শুরু করে, অর্থাৎ এক কথা বলতে গেলে জিকের যে স্ট্যাটিক জিকে পার্টটা আছে, স্ট্যাটিক জিকে পার্ট থেকে কিন্তু বেশি করে প্রশ্ন আসছে। এর পাশাপাশি ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, এগুলো থেকে কোশ্চেন আসছে, কিন্তু স্ট্যাটিক জিকে থেকে সব থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসছে। এর পাশাপাশি অঙ্কের থেকে তোমাদের কেমন প্রশ্ন আসছে, রিজনিংয়ের থেকে কেমন প্রশ্ন আসছে, হিন্দি বা ইংলিশ থেকে কেমন প্রশ্ন আসছে, এগুলো কিন্তু আমি অ্যানালাইসিস করি না। তো আমিও দেখি বিভিন্ন চ্যানেলে রিভিউ, যারা এক্সাম হল থেকে বেরিয়ে আসে প্রার্থীরা, তাদের কাছ থেকে যে রিভিউ নেওয়া হয়, সেখান থেকে এটাই জানা গেছে যে ওভারঅল কিন্তু ভালোই মতো প্রার্থীরা কিন্তু কোশ্চেন্স অ্যাটেম্প্ট করে আসছে। দেখো, লাস্ট ইয়ার যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে আমরা প্রত্যেকেই বলেছিলাম বা একটা এক্সপেক্ট করেছিলাম যে কাট অফ খুব একটা বেশি যাবে না, কিন্তু দেখা গেছে যেটা অনুমান করেছিলাম তার থেকে কিন্তু অনেকটা বেশি কাট অফ গিয়েছিল। ফর এক্সাম্পল আমি তোমাদের যদি বলে রাখি, এবং এই ভিডিওতে তোমাদের বলবো যে সেভ স্কোর। দেখো, সেভ স্কোরটা নির্ভর করে হচ্ছে সেই রাজ্যে কতগুলি বর্ডার এবং জেনারেল ডিস্ট্রিক্টে কতগুলি শূন্যপদ রয়েছে, তার উপর কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করে। লাস্ট ইয়ার কাট অফের যদি কথা বলতে যাই, তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, সিআরপিএফের ক্ষেত্রে, ফোর্সটার ক্ষেত্রে জেনারেল ডিস্ট্রিক্টের ইউআর প্রার্থীদের কাট অফ গিয়েছিল হচ্ছে 97 এবং বর্ডার ডিস্ট্রিক্টের প্রার্থীদের কাট অফ গিয়েছিল হচ্ছে 82। ঠিক আছে, বিএসএফের ক্ষেত্রে কাট অফ যেমন গিয়েছিল, জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে গিয়েছিল হচ্ছে 98 এবং বর্ডার ডিস্ট্রিক্ট প্রার্থীদের ক্ষেত্রে গিয়েছিল 81। যারা এসএসবি ফার্স্ট চয়েস এসএসবি দিয়েছে বা সিআইসিএফ দিয়েছে, তাদের কিন্তু তোমার টার্গেট যদি থাকে এসএসবি সিআইসিএফ চাকরি করা, তাহলে কিন্তু নম্বরটা কিন্তু তোমার অনেক বেশি লাগবে। লাস্ট ইয়ার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সিআইএসএফ জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল ইউআরদের ক্ষেত্রে 119 এবং বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সিআইএসএফের কাট অফ গিয়েছিল 160-এর মধ্যে। এবং এসএসবির ক্ষেত্রে যদি দেখি, সেটা হচ্ছে লাস্টে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইউআর কাট অফ গিয়েছিল 120 এবং বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 111। ঠিক আছে, তো এবার যেটা মনে হচ্ছে, এবছর কাট অফটা যেহেতু প্রশ্নপত্র বাংলায় হচ্ছে, আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি, এবছর মনে হয় কাট অফটা একটু ইনক্রিজ হলে হতে পারে। সংক্রান্ত আমরা আরও ভালো করে জানতে পারবো যখন আমাদের পুরো এক্সামটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, প্রসেসটা আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। এর আগের বড় দেখা গিয়েছিল কি হয়, অনেক প্রার্থী এখানে পরীক্ষা দেয়, যেহেতু প্রথমে আমাদের এক্সাম হয় তখন অনেক প্রার্থী এক্সাম দেয়। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে যখন পিএমটি পিইটি হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক পরীক্ষার্থী সেখান থেকে বাদ চলে যায়।
তা সত্ত্বেও কিন্তু লাস্ট ইয়ার যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এসএসজিডি কনস্টেবলের কাট অফ কিন্তু ভালোই গিয়েছিল, যদি বলতে চাই ভালোই গিয়েছিল। তো এবছর একটা কথা, যাদের এখন কত নম্বর পেলে সেফ স্কোরের মধ্যে থাকতে পারি, ঠিক আছে। তো আমার দিক থেকে যেটা মনে হয় তোমার সেটা তোমার, তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্ট হও তাহলে কিন্তু তোমার বর্ডার ডিস্ট্রিক্টে যে নাম্বার থাকবে তার থেকে তোমাকে বেশি নাম্বার পেতে হবে। বা তোমার লক্ষ্য যদি থাকে, তোমার ফার্স্ট চয়েস কোনটা দেওয়া আছে, যদি এসএসবি সিএফ দেওয়া থাকে তাহলে তোমাকে কিন্তু ভালো স্কোর করতে হবে, ঠিক আছে। যদি আমি লাস্ট ইয়ার কাট অফ দেখি সেটা বলি, তো আনুমানিক যদি গড় একটা হিসাব বলি, মোটামুটি 50 থেকে 55 55টা কোশ্চেন্স, অর্থাৎ 100 থেকে 110 নম্বরের মধ্যে যদি তোমার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বলতে পারো বিএসএফ, সিআরপিএফ এর মতো ফোর্সে কিন্তু একটা চান্স তোমার রয়েছে, ঠিক আছে, যেটা আমি মনে করছি। আরেকবার যেটা বলে রাখছি, সম্পূর্ণ এক্সামটা যখন কন্ডাক্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তারপর কিন্তু এটা আমরা আরও ভালো অ্যানালাইসিস করতে পারবো। এবং যেটা জিডি কনস্টেবলের ক্ষেত্রে যেটা হয়, ঠিক আছে, এসএসসির ম্যাক্সিমাম পরীক্ষার করতে যেটা হয় সেটা হচ্ছে তোমরা সেটা নর্মালাইজেশন। এর আগের বছর নর্মালাইজেশন নিয়ে তোমাদের একটা ভিডিও করেছিলাম, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের একটা জিনিস দেখানো ছিল, অনেক প্রার্থী যেটা রয়েছে যাদের র মার্কস যত এসেছে, ফর এক্সাম্পল 160-এর মধ্যে কারো র মার্কস এসেছে 90, তো নর্মালাইজেশন করার পর সেই মার্কসটা অনেকের ক্ষেত্রে বেড়ে হয়েছে 102, 96, 104, 106 এরকম নম্বর বেড়েছে। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে লেখা গেছে নম্বর কিন্তু কমে হয়েছে, তার র মার্কস রয়েছে কথার কথা 100, তো নর্মালাইজেশন করার পর সেই নাম্বারটা কিন্তু অনেকটা কমে দাঁড়িয়েছে 94, 96 এরকম কিন্তু হয়েছিল, যারা একদম কিন্তু প্রুফ কিন্তু চ্যানেলে দেখানো হয়েছিল, ঠিক আছে। তো নর্মালাইজেশন এখন একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে, অনেক সময় কারো নম্বর বেড়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে নম্বর কমে যায়। তো এবারে যদি মনে করি 50 থেকে 55-এর মধ্যে যদি নম্বর থেকে থাকে, আমি মনে করি না, ঠিক আছে, মোটামুটি সেফ স্কোর রয়েছে। কিন্তু তোমার টার্গেট যদি সিআইএসএফ, এসএসবি হয়ে থাকে, সিআইএসএফ এসএসবি হয়ে থাকে, তাহলে তোমার নম্বরটাকে একটু বাড়াতে হবে, ঠিক আছে, তোমাকে পরিশ্রম করতে হবে। এর পাশাপাশি এরপরে অনেকগুলো প্রসেস আছে, কারণ এখনই এখানে শেষ নয়, কেবলমাত্র তোমাদের সিবিটি এক্সাম হলো, এরপর তোমাদের পিএমটি আছে, এরপর তোমাদের মেডিকেল এক্সাম রয়েছে, তো অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তো সম্পূর্ণ প্রসেস করতে করতে অনেক ভালো ভালো পরীক্ষার্থী রয়েছে যারা মাঠে ফেল করে যায় বা মেডিকেলে, ঠিক আছে, মেডিকেল ফেল করে যায়। তো সমস্ত কিছু আমরা ধীরে ধীরে দেখবো। কেবলমাত্র এক্সাম শুরু হলো, কেবলমাত্র 4-5 দিন হলো, কেবলমাত্র আরও তোমাদের 10 দিন পরীক্ষা হবে, ঠিক আছে। ফেব্রুয়ারি মাস শেষ করে মার্চ মাসেরও কি সামনের প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের পরীক্ষা রয়েছে, আরও 10 দিন পরীক্ষা হবে। তো সমস্ত কিছু যাচাই করার পর যখন তোমাদের এক্সাম টোটালিভাবে কন্ডাক্ট শেষ হয়ে যাবে, তখন তোমাদের নিয়ে কিন্তু একটা লেটেস্ট অ্যানালাইসিস করে নিয়ে আসবো, ঠিক আছে। হতে পারে কোশ্চেন্স প্যাটার্ন চেঞ্জ হতে পারে, এই 3-4 দিন 4-5 দিনের কোশ্চেন্স কিন্তু মোটামুটি একই রকমের ছিল, হতে পারে কালকের থেকে সোমবার থেকে কোশ্চেন্স প্যাটার্ন তোমাদের কিছুটা চেঞ্জ হলেও হতে পারে। এই কদিন স্ট্র্যাটেজিকের দিকে বেশি ফোকাস করা হচ্ছে, হতে পারে কালকের থেকে যে তোমাদের টপিকগুলো আসবে সেক্ষেত্রে স্ট্র্যাটেজিকের থেকে বাদ দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের বেশি কোশ্চেন দিতে পারে। তো অবশ্যই যাচাই করবো, অ্যানালাইসিস করবো কালকের থেকে, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, যেটা এক্সাম আসুক না কেন, তার উপর ভিত্তি করে সমস্ত কিছু আমরা ধীরে ধীরে আলোচনা করবো। চলো, এতটুকু ছিল। অর্থাৎ তোমরা যাদের এক্সাম হয়ে গেছে, ঠিক আছে, এই 20, 21, 22 থেকে 24 তারিখ যাদের এক্সাম হয়ে গেছে, ভিডিওটি যদি দেখে থাকো, কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে কতগুলো করে তুমি ঠিক করেছো, মানে কতগুলো কোশ্চেন অ্যাটেম্প করেছো, এবং আশা করছি তোমরা বিভিন্ন জায়গায় অ্যান্সারকে মিলে ফেলেছো। অ্যান্সারকে দেখার পর তুমি বলো যে কতগুলি কোশ্চেন তোমার ঠিক সম্ভাব্য কতগুলি কোশ্চেন তোমার ঠিক হতে পারে, ঠিক আছে, রেঞ্জ কত, কারো হতে পারে 50-এর নিচে 45-48, কারো 50-এর উপরে 52-53, কারো 60-এর কাছাকাছি। তো যেটা মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো, আজকের ভিডিওটি এতটুকু ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।